দিয়েছেন রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসর দ্বারা আসরের সময়টাকে বুঝিয়েছেন, কেননা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সময় বেশি থাকে। আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যেমন সময়টা বেশি থাকে না, আসরের পরে যেমন সূর্যটা আস্তে আস্তে করে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, তেমনি মানুষের জীবন নামক সূর্যটাও একদিন আস্তে আস্তে করে ডুবে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম কাটলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে দুনিয়া ও আখিরাতের সফলতার কথা বললেন। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের কল্যাণের কথা বলবেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আস, সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওই আমেরিকার জো বাইডেন থেকে শুরু করে ভারতের চাওয়ালা নরেন্দ্র মোদী বলেন, ওই ফ্রান্সের কুখ্যাত মেক্রু বলেন, সকলেই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে তারা ছাড়া যারা নাকি 4টি গুণ অর্জন করতে পারবে, যাদের মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবে, যারা 4টি গুণ অর্জন করতে পারবে, তারা ছাড়া সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই 4টি গুণ কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। যারা কি ঈমান আনয়ন করবে। ঈমানদার কারা? আমরা তো সবাই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আসলে কি আমরা ঈমানদার? ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ সহ জমহুর উলামায়ে কেরাম বললেন ঈমান কাকে বলা হয়? তারা বললেন 3টি জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। 1 নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান, মুখের স্বীকৃতি। 2 নাম্বার হচ্ছে তাসদীক বিল জিনান, অন্তরের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস। আমল বিল আরকান, এই 3টি জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। শুধু নিজেদেরকে মুখে মুখে ঈমানদার বললাম, তাহলে আমরা কি ঈমানদার হতে পারবো না। এই 3টি জিনিস, কারণ নবীজির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন আবু তালেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। মৃত্যুর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো চাচা, আপনি তো আমার সুখে দুঃখে বিপদে আপদে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। আমি চাই না আপনি জাহান্নামে যান। যদি মৃত্যুর পূর্বে আপনি আমার কানে কানে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যদি একথা দিতেন, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আপনি শুধু একবার বলেন। নবীজির চাচা আবু তালেব বলল, না না ভাতিজা, আমি মৃত্যুর পূর্বে আমার বাপদাদার রেখে যাওয়া ধর্মকে আমি পরিত্যাগ করতে পারবো না, ছাড়তে পারবো না। এই কারণেই আবু তালেব বিশ্বাস করতো আল্লাহ একজন, রাসূল যে আল্লাহর হাবিব যে বিশ্বনবী, আখিরি নবী, শেষ নবী, এটা আবু তালেব বিশ্বাস করতো, জানতো, কিন্তু অন্তর দ্বারা স্বীকৃতি দেয় নাই। এই কারণে কি হতে পারে নাই? ঈমানদার হতে পারে নাই। এই কারণে যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে, তার এই 3টি জিনিসের সমন্বয় রাখবে। এই 3টি জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। আমরা তো সবাই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, আসলে তারা ঈমানদার নয়। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা নিজেদেরকে কি বলে? ঈমানদার বলে দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আসলে ঈমানদার নয়। ঈমানদার কারা? তাফসীরের জালালাইনের লেখক
ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন তিনজন মুমিন যুবক দিনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। দিনের দাওয়াতি কাজ করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। তিনজন মুমিন যুবক ঘর থেকে বের হয়ে যখন গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, এক পর্যায়ে জালিম সরকারের হাতে তারা গ্রেফতার হয়ে গেল। তিনজন যুবক জালিম সরকারের হাতে বন্দী। জালিম সরকার তাদেরকে বন্দী করে বলতেছে, তোমরা কি মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলমান। বলে তোমরা ইসলাম ঈমান ছেড়ে দাও, না হলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে কতল করা হবে। আর যদি তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ঈমান ইসলাম ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাদেরকে সরকারি ভাতা দেওয়া হবে, তোমাদেরকে সরকারি ভাতা দেওয়া হবে। আজকে সরকারি ভাতার লোভে পড়ে কত মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আজকে কত মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। ওই পঞ্চগড়ের দিকে তাকান, ওই বাগেরহাট ঠাকুরগাঁয়ের দিকে তাকান, কত মানুষ শুধু টাকার লোভে পড়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। খ্রিস্টান টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে, ঈমান বিক্রি করে দিচ্ছে। তাদেরকে ওই তিন যুবককে বলা হলো, তাদের গলার মধ্যে ছুরি ধরে বলা হলো, তোমরা ঈমান ছাড়বা, না হলে তোমাদেরকে হত্যা করা হবে। তারা বলল, আমাদের জীবন চলে যেতে পারে, আমরা শহীদ হতে পারি, আমরা আমাদের ঈমান ছাড়ব না। জালিম সরকার বলে, তোমাদেরকে আমি হত্যা করে ফেলবো, তোমরা ঈমান ছেড়ে দাও। তারা বললে, না না, ঈমান ছাড়া যাবে না, প্রয়োজনে আমার জীবন চলে যাবে, আমার দল চলে যাবে, আমার চাকরি চলে যাবে, আমার দল চলে যাবে, আমার চাকরি চলে যাবে, আমার জীবন চলে যাবে, এরপরও ঈমান ছাড়ব না। ওই জালিম সরকার ভাবছিল তাদেরকে, ঈমানদারদেরকে, মুমিনদেরকে মনে হয় তাদেরকে মনে হয় ধমক দিলে, হামকি ধমকি দিলে তারা মনে হয় চুপসে যাবে, তারা ঈমান ছেড়ে দিবে। আজকে আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি এক শ্রেণীর লোক, তারা আলেমদেরকে ধমক দেয়, ভয় দেখায়, তারা আলেমদের গায়ে মটকাতে চায়। কথা বলেন ঠিক কিনা? তারা আলেমদের গায়ে মটকাতে চায়, তারা আলেমদেরকে টার্গেট করে বলে, আসো খেলা হবে আমাদের সাথে, তাদের সাথে খেলা হবে। তোমরা কি জানো আমরা সেই পুরানো খেলোয়াড়? আমরা তো সেই তারেক বিন জিহাদের দলের খেলোয়াড়, যে তারেক বিন জিহাদ মাত্র 12,000 সৈন্য নিয়ে 1 লক্ষ লটারিকের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছিল। যেই তারেক বিন জিহাদ স্পেন বিজয় করার জন্য যখন সমুদ্র পথে আন্দালুসিয়ার সমুদ্র সৈকত দিয়ে রওনা হলেন, পিছনে সাগর, সামনে সৈন্যবাহিনী, ওই তারেক বিন জিহাদ বলল, পিছনে আমাদের পালানোর কোনো রাস্তা নেই, সামনে আমাদের সমুদ্র সৈন্যরা, শত্রু বাহিনীরা, আমরা বাগার কোনো রাস্তা নেই, আমরা তাদেরকে মারবো, না হয় নিজেরা শহীদ হব। তারেক বিন জিহাদ যখন এই জ্বালাময়ী ভাষণ দিলেন, তখন 12,000 সৈন্য নিয়ে এই তারেক বিন জিহাদ পুরো স্পেনকে বিজয় করে নিলেন। সেই স্পেনে 800 বছর ধরে ইসলামী হুকুমত কায়েম ছিল। আজকে তারা আমাদের সাথে খেলতে চায়, তারা বলে আসো খেলা হবে, তারা আমাদেরকে ভয় দেখায়, গার মটকিয়ে দেবে। ওই 3 যুবককে জালিম সরকার বলতেছে, তোমাদেরকে হত্যা করা হবে, তোমরা ঈমান ছেড়ে দাও। ওই 3 যুবক বলছে, আমরা শহীদ হয়ে যাব, তবু ঈমান ছাড়ব না। এবার এই জালিম সরকার ভাবলো তাদেরকে ভয় দেখিয়ে হবে না, যাও যাও উজিরকে বললাম, বড় বিশাল বড় একটা কড়াই নিয়ে আসো। ওই জালিম সরকারের নির্দেশে উজির বিশাল বড় একটা কড়াই নিয়ে আসলাম। ওই কড়াইয়ের মধ্যে তেল ঢালা হলো, ওই তেলের মধ্যে তেলগুলা টকবক করতেছে। ওই উজির বলল, এই যে দেখতেছো কড়াই, বলো ঈমান গ্রহণ করবা না কড়াইয়া গ্রহণ করবা?
নাকি কড়াই গ্রহণ করবা? তখন যুবকগুলো বলতেছে, আমরা তো কড়াই দেখি না, আমরা দেখতে পাচ্ছি ওই তেলের মধ্যে আল্লাহর জান্নাত দেখা যায়। বল সুবহানাল্লাহ। বলতেছে আমরা তো এখানে গরম তেল দেখি না, আমরা দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাত। যারা ঈমানের কারণে হত্যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মরার আগে তাদের জান্নাত দেখিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। मैं तेरा फकीर मलंग खुदा, मैं